মকর রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2024 কিন্তু ভাগ্যের সহায়তায় সাফল্যের একটা মাস। জীবনের অনেক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন। চাকরি, ব্যক্তিগত জীবন সবকিছুতেই অনেক কিছু সফল হবে, যা আপনাদের সুখ এবং মানসিক শান্তি দেবে। এই মাসে আপনাদের পরিশ্রম ভালো রিটার্ন দেবে। কর্মক্ষেত্রে অবস্থার উন্নতি হতে শুরু করবে। আপনারা আপনাদের কাজের উপরে বিশ্বাস রাখতে শুরু করবেন। যাদের আত্মবিশ্বাস একেবারেই হারিয়ে গেছিল, আপনারা আপনাদের আত্মবিশ্বাস ফিরে পাবেন। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের বিষয়ে কিছু সতর্কতা কিন্তু এই মাসে আপনাদের নিতে হবে। যারা ব্যবসা করছেন তাদেরও এই মাসে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক জীবনে একটা পরিপূর্ণতার চিত্র থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো মতবিরোধ থাকলেও সবাই একসাথে থাকবে। প্রেম সম্পর্কের জন্য এপ্রিল 2024 একটা ভালো মাস হতে চলেছে। দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে কিছুটা টেনশন থাকলেও মাসের সেকেন্ড হাফে কিন্তু তার উন্নতি হবে। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে, কিন্তু এ বিষয়ে একটু পরিশ্রম করলেই বিদেশ ভ্রমণ কিন্তু সহজ হয়ে যেতে পারে। স্টুডেন্টদের জন্য সামান্য কিছু চ্যালেঞ্জ থাকছে। একই সাথে স্বাস্থ্যের বিষয়েও একটু খেয়াল রাখতে হবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। চন্দ্র রাশি সাপেক্ষে রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, ক্যারিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনার কাছে সহজেই হাজির হতে পারি। প্রথমেই স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে এই মাসটা কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে, যদিও বিশেষ কিছু ক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে। শনি এবং মঙ্গলের দ্বিতীয় ঘরে অবস্থান আপনার চোখে ব্যথা, দাঁতে ব্যথা ইত্যাদির মতো সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, ডেইলি রুটিন এবং ডায়েটের বিষয়টা একটু যত্ন নিলেই এই সমস্ত সমস্যাগুলিকে আপনারা সহজেই ওভারকাম করতে পারবেন। পুরো মাস জুড়ে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতি, সেই সঙ্গে মাসের প্রথমার্ধে সূর্যের সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গলের একটা যোগাযোগ কাঁধ এবং ঘাড়ের কিছু সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, মোটামুটি স্বাস্থ্যের বিষয়টাকে খেয়াল রাখলে মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই মাসটি তুলনামূলকভাবে ভালো ফল দিচ্ছে। শনি মঙ্গলের প্রভাবে আপনার অর্জিত অর্থ হট করে কিছুটা খরচ হয়ে যাওয়াতে সঞ্চয় কমে যাবে, কিন্তু বৃহস্পতির আশীর্বাদে আর্থিক সিচুয়েশন ভেঙে পড়বে না। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এই মাসে আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে পারে। 23 এপ্রিল থেকে মঙ্গল এবং শনির অবস্থানের কারণে আর্থিক সিচুয়েশন ভালো হতে শুরু করবে। খরচের পরিমাণ কমে গিয়ে অর্থ সঞ্চয় করা অনেক সহজ হয়ে যাবে। আপনারা যে কোনো সম্পত্তি থেকেও এই মাসে আর্থিক লাভ করতে পারেন। একই সাথে চতুর্থ ঘরে শুক্রের অবস্থান আপনাদের ব্যক্তিগত জীবনেও চমৎকার সৌভাগ্য নিয়ে আসবে। পারিবারিক আয় বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের আরও কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে, তবে অদূর ভবিষ্যতে কিন্তু ভালো লাভের পথ আপনারা দেখতে পাবেন। মাসের ফার্স্ট হাফটাতে আগে করে থাকা কোনো ইনভেস্টমেন্টের সুফল আপনারা পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে। শুক্র, রাহু, সূর্য এবং বৃহস্পতি তার সাথে শনির অবস্থানের কারণে চাকরিতে আপনারা অনেক পরিশ্রম করবেন। আপনাদের কর্মদক্ষতা দিনে দিনে বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে আপনাদের উপকারে আসবে। যদিও সহকর্মীদের আপনার প্রতি আচরণের কারণে কিছু ক্ষেত্রে হয়তো বাদ বিবাদ দেখা যেতে পারে। যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকবেন। আপনার পেছনেও যদি আপনাকে কেউ অপমান করে, চট করে তার সঙ্গে কোনো রকমের কনফ্লিক্টে যাবেন না। এই ধরনের মানুষদের থেকে সতর্ক থাকবেন এবং তাদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখবেন। আপনাদের কোনো ব্যক্তিগত বিষয় বা তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, অন্যথায় তারা কিন্তু সেই তথ্যগুলো আপনাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মাসের সেকেন্ড হাফটাতে কর্মক্ষেত্রে আরও উন্নতি দেখতে পাওয়া যাবে। মাসের শুরুটা কিন্তু যারা ব্যবসা করছেন তাদের জন্য অতি লাভজনক হতে চলেছে, যদিও এক্ষেত্রে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। বিশেষ করে আপনার প্রতিপক্ষ আপনার প্রতি ঈর্ষার কারণে আপনাদের কাজে অনেক বাধা বিঘ্ন আনতে পারে। চেষ্টা করবেন তাদের উপেক্ষা করে আপনার কাজে মনোযোগ বাড়াতে। এই মাসে ব্যবসাতে কিছু রিস্কও নিতে পারেন। এই রিস্ক যদি ক্যালকুলেটেড হয় তাহলে তার একটা 100% রিটার্ন আপনারা নিশ্চয়ই পাবেন। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে বিশেষ করে প্রেমের সম্পর্ক কিন্তু এই মাসের শুরুটাতে বেশ ভালোই থাকছে। সম্পর্কের গুরুত্বকে বোঝার চেষ্টা করবেন। 24 তারিখের পর শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করলে আপনাদের প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে। অপরদিকে বিবাহিতদের জন্য
কিন্তু মাসের শুরুটা কিছুটা কঠিন দেখাচ্ছে। শনি এবং মঙ্গলের প্রভাবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের কিছু সমস্যা এই মাসে দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও ছোটখাটো মতপার্থক্যের কারণে আপনাদের মধ্যে কিছু টেনশনও তৈরি হতে পারে। যাই হোক, 23 এপ্রিলের পর মঙ্গল যখন দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনাদের দাম্পত্য জীবনে আবার উন্নতি হতে শুরু করবে। পারিবারিক দিক দিয়েও কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকছে। চতুর্থ ঘরে বৃহস্পতি এবং বুধ পারিবারিক জীবনকে সুখী করবে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে। পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি তাদের স্নেহ বজায় রাখবে। রাহু, সূর্য এবং শুক্রের অবস্থানের কারণে ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক, তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা এবং প্রয়োজনে তাদের সহায়তা এই মাসে আপনাদের করতে হতে পারে। দ্বিতীয় ঘরে শনি এবং মঙ্গলের প্রভাবের কারণে পারিবারিক সদস্যদের মধ্যে কিছু পারস্পরিক টেনশন এবং ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি করতে পারে। কথা বলার সময় বুঝে শব্দ চয়ন করবেন। যে কোনো পরিস্থিতিতেই কোনো বড় ধরনের সমস্যা যাতে পারিবারিক জীবনকে ব্যাহত না করতে পারে সেই জন্য ভেবেচিন্তে ও ভালোবাসার সঙ্গে আলোচনা করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবেন, তো থাকবেন। নমস্কার।